আমার বন্ধুরা গভীর মনোযোগ। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি অনেক রাতে গভীরে তিনি ছদ্মবেশে বাইরে করে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন চারটা লোক কি যেন ফিসফিস করে আওয়াজ করে। কয়টা লোক? চারটা লোক ফিসফিস করে আওয়াজ করতেছে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাদের কাজকর্মগুলো ভালো করলেন। যখন ভালো করতেছেন একটা ওই চারটা ব্যক্তির ভিতরে একটা ব্যক্তি ভালো করলেন যে ওখানে কে যেন দাঁড়িয়ে আছে। তখন একজন গিয়ে বলতেছেন তুমি এখানে দাঁড়া কেন, এদিকে আসো। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহিকে তাদের কাছে ডাকে নিয়ে আসছেন। এসে বলতেছেন যে আমরা চারজন চোর, আমরা চুরি করব, তুমি কি আমাদের সাথে চুরি করবা? ওই চারটা চোর বাদশাকে চিনতে পারে না, বলতেছে আমি তোমাদের সাথে চুরি করতে পারি, তবে তোমাদের যোগ্যতা কি সেই যোগ্যতা আগে আমাকে বলো। যদি তোমাদের যোগ্যতা অনুযায়ী যদি তোমরা চোর হও তাহলে আমি তোমাদের সাথে চুরি করবো। একজন বলতেছেন আমার যোগ্যতা হলো কামের যোগ্যতা, আর একজন বলতেছেন আমার চোখের যোগ্যতা আছে, আর একজন বলতেছে আমার হাতের যোগ্যতা আছে, আর একজন বলতেছেন যে আমার নাকের যোগ্যতা আছে। চারজন তাদের চারটা যোগ্যতার কথা বললেন। যে ব্যক্তির কামের যোগ্যতা তা বলতেছেন যে যে বাড়িতে আমরা চুরি করতে যাব ওই বাড়িতে যদি কুকুর থাকে, কুকুর, এই যে আমাদের এলাকার মধ্যে যে কুকুর, এমন কুকুর কিন্তু আগে ছিল না। আগেকার রাজা বাদশাহ বাড়িতে যে কুকুর ছিল এই সমস্ত কুকুর বাজারে গিয়ে বাজার করে কুকুরের কাছে গলায় লটকা দিলে মাছ গোশত বাড়িতে নিয়ে আসতেন এবং কুকুরকে দিয়ে শিকার করাতেন। শিকার, যে হরিণ শিকার করে নিয়ে আসো, পাখি শিকার করে নিয়ে আসো, কুকুর সেগুলো শিকার করে বাসায় নিয়ে আসতো। এরকম কুকুর পাহারা দিতেন, বাড়ি পাহারা দিতেন কুকুর। একটা চোর বলতেছেন যে আমার যোগ্যতা হলো যে আমি কুকুরের ভাষা বুঝি। বাড়িতে যখন চুরি করতে ঢুকবো কুকুর যে ঘেউ ঘেউ করে ওঠে, ঘেউ ঘেউ করে ওঠে, কুকুর কি বোঝায় সেটা বুঝি আমি। এই যোগ্যতা আমার মধ্যে আছে। যোগ্যতা ছোট না বড়? বলেন ছোট না বড়? অনেক বড় কিন্তু যোগ্যতা। যে ব্যক্তি হাতের যোগ্যতা, ও বলতেছেন যে বাড়িতে ঢোকার পরে সিন্ধুকের মধ্যে কি আছে ওইটা যেখানে তালা মারা থাকে, আমি এরকম তালি দেওয়ার সাথে সাথে দুই হাতকে মিলাইয়া তালি দেওয়ার সাথে সাথে সিন্ধুকের তালা খুলে যায়। আর যে ব্যক্তির নাকের যোগ্যতা, ওরা বলতেছেন যে আমি নাকের দ্বারা ঘ্রাণ নিতে পারি এই সিন্ধুকের মধ্যে কি পরিমাণ টাকা পয়সা আছে, কি পরিমাণ গহনাগাটি আছে, এটা আমার নাকের দ্বারা আমি এটা বুঝতে পারি। এই যোগ্যতা আমার মধ্যে আছে। কয়টা গেল? তিনটা। আর চার নম্বর বলতেছেন, চার নম্বর ব্যক্তি বলতেছেন আমার যোগ্যতা হলো গভীর রাতে, আধার রাতে যাকে আমি একবার দেখি, দিনের বেলায় তাকে আমি দেখতে টের পাই। আধারে একজন হেঁটে যাচ্ছে গভীর রাতে, কিন্তু পাশ থেকে আমি যদি তাকে দেখি, রাতের আধারে দেখলে, দিনের বেলায় দেখলে আমার টের পাই। চারজন ব্যক্তি তাদের চারটা যোগ্যতার কথা বললেন। তখন বাদশাকে তো তারা চারটা চোর ছেড়ে না। বাদশা বলতেছেন তোমাদের যোগ্যতা অনেক ভালো, তোমাদের সাথে চুরি করা যায়। তো চারটা চোর বলতেছেন তুমি তো খুব সাংঘাতিক চোর, আমাদের যোগ্যতা সম্পর্কে তুমি জানলে কিন্তু তোমার যে যোগ্যতা সে যোগ্যতা আমাদেরকে বললে না। ভাগ নেওয়ার সময় তো সমানই ভাগ দিবেন, আগে তোমার যোগ্যতার কথা বলে। বাদশা এবার চিন্তা করলেন আমি কি যোগ্যতার কথা বলবো। বাদশা কিছুক্ষণ নীরব থাকার পরে বলতেছে আমার যোগ্যতা হলো যে কেউ যদি অপরাধ করে ধরা
দিকে ঘোরায় সে ব্যক্তির ফাঁসি হয়ে যায়। আর যদি আমি আমার দাড়িটাকে চেহারাটাকে বাম দিকে ঘোরাই সে ব্যক্তি দেখতেছে খারাপ পেয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চারটা সর বলতেছে ভালোই হয়েছে। نشهد أن لا إله
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, কোরআনুল কারীমের 30 নম্বর পারা 110 নম্বর সূরা সূরাতুন নাসরের 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন। সকলে বলি আমিন। আমিন। আরো জোরে বলি আমিন। আমিন। সম্মানিত হাজির, আমরা সকলেই জানি নবী এবং রাসূল যারা হন তারা হলেন নিষ্পাপ, মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ ছিল না। নবী এবং রাসূলদের প্রতি আল্লাহ তাআলা অনেক পরীক্ষা দিয়েছেন, এটা সত্য। তাদেরকে অনেক ধৈর্য ধারণ করতে হয়েছে, এটা সত্য। কিন্তু এটা আমরা মুসলমান হিসেবে একই করি, বিশ্বাস করি নবী এবং রাসূল যারা ছিলেন তাদের জীবনে কোনো গুনাহ ছিল না, তারা ছিলেন মাসুম, নিষ্পাপ। সবচাইতে মজার ব্যাপার হলো প্রত্যেকটি নবী চরিত্র যদি একবার দেখা হয় আর আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চরিত্র যদি একবার দেখা হয়, সমস্ত নবীর চরিত্রের চাইতে আমার নবীর চরিত্রের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে নবীরা হলো নিষ্পাপ। সেই রাসূলের প্রতি আল্লাহ সূরাতুন নাসর 110 নম্বর সূরা, কোরআনুল কারীমের 30 নম্বর পারা 110 নম্বর সূরা, সূরার নাম কি? সূরাতুন নাসর। এই 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, হে রাসূল, ফাসাব্বিহ, আপনি পবিত্রতা বর্ণনা করুন, বিহামদি, এবং আপনার প্রভুর প্রশংসা আদায় করুন, ওয়াস্তাগফির, এবং ইস্তিগফার করুন। কয়টা কথা? 3টা। পবিত্রতা বর্ণনা করুন, আল্লাহর প্রশংসা আদায় করুন, ইস্তিগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। এখন রাসূলের তো কোনো গুনাহ ছিল না, আমার নবী তো ছিলেন নিষ্পাপ, তারপরেও আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এটা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে মানুষ যখন গুনাহ করবে, মানুষ যখন অন্যায় করবে, ওয়াস্তাগফির, ইস্তিগফার করবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। যখন ইস্তিগফার করবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। শয়তান যখন আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিয়ে, ক্ষমতা জানলা, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন, আল্লাহ দিলেন। এমনকি প্রতিটি মানুষের নবীর ভিতর দিয়ে ঢুকবে এবং বের হবে, হাজারো প্রাণীর আকৃতি ধারণ করতে পারবে। আল্লাহ তাকে কি দিয়েছেন? ক্ষমতা দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দিয়েছেন। কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। তো ওই শয়তান যখন আপনার কাছ থেকে ক্ষমতা নিলেন, তখন ফেরেশতারা তিনি কান্না করতেছিলেন যে শয়তান তো মুমিনদেরকে ধোঁকা দিবে, এবং শয়তান আল্লাহর কাছে ওয়াদা করলেন যে আমি যখন মানুষকে গোমরাহি করব,
সেই সঠিক রাস্তার মাঝখানে বসে থাকবো, সেইখান থেকে বসে আমি মানুষকে অন্যায় কাজে লিপ্ত করব। তখন ফেরেশতা কান্না করতেছিলেন শয়তানের এই কথাগুলো শুনে। তখন আল্লাহ বললেন যে শয়তান আমার বান্দাদেরকে যতই প্রতারিত করুক, যতই গুনাহ করুক, আমার বান্দা যখন আমার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। একটা হাদিসের মধ্যে আছে, একটা মানুষ যদি একই গুনাহ একই দিনে 70 বার করে, কয়বার? 70 বার করে, আর যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ তারপরে তার বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য হতাশ হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আমরা সকলে অবগত আছি, অথবা আমরা অনেকে জানি, আফগানিস্তানের একজন বাদশা ছিলেন যার নাম হলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। তিনার জীবনে অনেক ঘটনা ঘটেছে। তিনি এমন একজন বাদশা ছিলেন, ন্যায়পরায়ণ বাদশা। সেই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি একবার রাতের গভীরে একা একা পথ চললেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন ছোট্ট একটা মাসুম বাচ্চা এক বাড়ি থেকে আলো আসতেছেন, আলো। সেই আলো গভীর রজনীতে বসে তিনি কি যেন পাঠ করতেছেন। তো বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সেই বাচ্চার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি এত রাত্রে গভীর রজনীতে কি করছো? তখন তিনি বললেন যে আমি এই পাশের মাদ্রাসায় লেখাপড়া করি। আমার যে সাথী ভাইরা আছে, 10টা পর্যন্ত আমরা লেখাপড়া করি। আমার কাছে তেমন টাকা পয়সা নাই যে আমি হারিকেন জ্বালিয়ে লেখাপড়া করবো। আমার সাথী ভাইদের যে হারিকেন আছে, তারা 10টা পর্যন্ত লেখাপড়া করার পর হারিকেন বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার জেহেন এতটাই দুর্বল, আমি একটু বেশি লেখাপড়া করতে চাই, কিন্তু আমার কাছে তো হারিকেন জ্বালাবো সেরকম পয়সা আমার কাছে নাই। এই জন্য এই বাড়ি থেকে যারা হাত দিয়ে আলো আসতেছেন, সেই আলো দিয়ে আমি লেখাপড়া করতেছি। তো বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে তোমার কি বাবা নাই? ওই মাসুম বাচ্চা বললেন যে আমার বাবা নাই। বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, ওই মাসুম বাচ্চাটাকে তার রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয় এবং তার সিংহাসনে বসানো হয় এবং তিনি ঘোষণা করলেন যে আজকের পর থেকে তোমার লেখাপড়া করতে যত টাকা পয়সা, যত সুযোগ সুবিধা লাগে, সব কিছু আমি গ্রহণ করবো। সুবহানাল্লাহ। সেই বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আফগানিস্তানের এই বাদশা এমন একজন ইনসাফগার বাদশা ছিলেন। তো এই বাদশা ওই মাদ্রাসার সরকারি লেখাপড়ার ব্যবস্থা করলেন এবং তিনি তার জীবনে অনেক ভালো কাজ করছেন। তিনি একবার তার প্রজাদেরকে বললেন যে আমি আর শিকার করতে যাব। শিকার বাদশাদের খুব পছন্দ ছিল কি? শিকার করা। তো বাদশা যখন শিকারে বের হলেন, অনেক প্রজাদের সাথে নিয়ে গেলেন, হরিণ শিকার করতে যাবে। তো জঙ্গলের মধ্যে
কিছু দূর যাওয়ার পরে বাদশাহ সুলতান মাহমুদ তিনি লক্ষ্য করলেন একটা হরিণ তার থেকে আসতেছেন। তিনি ওই হরিণের পিছনে পিছনে চললেন। কিছু দূর যাওয়ার পরে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি লক্ষ্য করলেন একটি নদীর পাশে দুইটা অত্যন্ত সুন্দর দুইটা কন্যা তারা গোসল করতেছে নদীর পানিতে। হঠাৎ করে একটা বালক এসে ওই মেয়েদের উপরে ঝাঁপিয়ে পড়ছেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে তিন নিক্ষেপ করে বালকটাকে সেখান থেকে দাঁড়িয়ে দিয়েছে। বালক এসে আবার যখন আক্রমণ করছে, দুইটা মেয়ে একটা মেয়েকে বালক ওখানে হত্যা করে ফেলছে। তখন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি একটা মেয়ে মারা যাওয়ার পরে আরেকটা যে মেয়ে ছিল ওই মেয়েটা ছিল এক হিন্দু কন্যা এবং তিনি একজন রাজা ছিলেন। তখন ওই মেয়েটাকে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যখন তার বাবার কাছে পৌঁছা দিলেন, কিন্তু দিন শেষ হয়ে গেল এবং তার যে কাফেলা ছিল সব কিছু হারিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে যখন সন্তান নেমে আসলো, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি গুহার ভিতরে আশ্রয় নিলেন এবং তার গায়ের যে চাদর ছিল ওই চাদরটা ওই কন্যাকে দিলেন, ওই যুবতী মেয়েকে দিলেন। দেওয়ার পরে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি অনেক কষ্ট করে আগুন জ্বালালেন এবং তিনি সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। যখন বাদশাহ সুলতান মাহমুদ নামাজে দাঁড়াইলেন, তখন ওই যুবতী মহিলা চিন্তা করলেন এত মুসলমান। তখন মুসলমানদের প্রতি তাদের একটা কুধারণা ছিল। ওই মহিলা চিন্তা করলেন গভীর রজনীতে যদি এই লোকটি আমার ক্ষতি করে, তিনি এই চিন্তা করলেন। আবার তখন তিনি চিন্তা করলেন যে এই লোকটি যদি আমার ক্ষতি করতো তাহলে তো আমাকে বান্ধবের হাত থেকে বাঁচাইতো না, আর আমাকে রাতের বেলায় তার চাদর আমাকে দিত না। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ শেষ করে আল্লাহর কাছে অনেক সময় মুনাজাতে কান্না করলেন এবং তার কাছে যে তরবারি ছিল সেই তরবারি দিয়ে তার পায়ে একটা গভীর উপরে আসর মারলেন, যার কারণে তার পা থেকে রক্ত বের হলো। এই ঘটনাটি ওই হিন্দু মেয়েটি লক্ষ্য করলেন। বাদশাহ সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি শরীর থেকে রক্ত ঝরছে। যখন সকাল হওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এবং ওই কন্যা কিছু যাওয়ার পরে একটা সাদা পাথরের টিলা দেখতে পারেন এবং তারা বুঝতে পারলেন এর পাশেই কোনো মানুষ বসবাস করতে পারে। কিছু যাওয়ার পরে সেখানে বসবাসকৃত কিছু মানুষের সাথে সাক্ষাৎ করলেন এবং ওই হিন্দু কন্যাটি তার বাবার পরিচয় দিয়ে একটি ঘোড়া এবং কিছু পোশাক দিয়ে তার বাবার কাছে ফিরে যাবে। যাওয়ার পূর্বে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি পরিচয় জানতে চাইলেন। তখন তিনি বললেন যে আমি ইরাকের গজনি দেশের হল বাদশাহ সুলতান মাহমুদ। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, রাতের বেলায় আপনি কেন আপনার তরবারি দিয়ে শরীর থেকে রক্ত ঝরালেন? তখন বাদশাহ বললেন যে গভীর রজনীতে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করলাম অবসর সময়। তখন আমি চিন্তা করলাম শয়তান আপনার প্রতি আমাকে দুর্বল করতে পারে, যার কারণে আমি আমার শরীর থেকে রক্ত নিঃশ্বাস করলাম যাতে আমি ব্যথায় কাতরাই আপনার ওই জৈবনের দিকে যাতে আমার দৃষ্টিপাত না হয়। সুবহানাল্লাহ। তিনি ছিলেন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। তিনি আমার রাসূলকে স্বপ্ন দেখছেন,
ছিলেন কি একজন বাদশা, ইনসাফের বাদশা ছিলেন, ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। সেই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি জীবনে এরকম হাজারো ঘটনা আছে। তিনি বেশি বেশি করে ইস্তেগফার করতেন, আমার নবীর উপরে বেশি করে দরুদ করতেন। তিনি একবার তার রাত্রের চাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 2 সপ্তাহ দরুদ করতে পারে নাই। তো একটি মাদ্রাসার তরবিয়ারে লেখাপড়া এবং থাকা খাওয়া খুবই প্রয়োজন। তিনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন। আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে সে বলতেছেন, তুমি বাদশা সুলতান মাহমুদের কাছে যাও, গিয়ে তোমার প্রয়োজনের কথা বলো, তোমার সমস্ত প্রয়োজনকে মিটাই দিতেছে। তখন ওই মাসুম বাদশা বললেন, আমি যে বাদশার নিকটে যাব, বাদশা কি আমার কথা বিশ্বাস করবে? তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি বাদশাকে গিয়ে একটি কথা বলবে, সেটা হলো তুমি বলবে যে তুমি যে রাসূলের নামে যে প্রতিদিন হাদিয়া পাঠাও, আজ 2 সপ্তাহ হাদিয়া পাঠাও না কেন, এই কথা তুমি বলবে। যখন বাদশা নিকটে গেছে, যা পরিচয় দিয়েছে, বলতেছে যে আমি স্বপ্ন দেখছি, স্বপ্নের মধ্যে আপনাকে একটা কথা বলছি, এই কথা আপনার কানে কানে বলবো না, সবার সামনে বলবো। বাদশা বলতেছেন সবার সামনে বড় সমস্যা নাই। বলতেছেন যে আপনি একজনের নামে হাদিয়া পাঠান, আজ 2 সপ্তাহ যেন হাদিয়া পাঠান না। বাদশা সুলতান মাহমুদ আশ্চর্য হয়ে গেছে যে আমার স্ত্রী পর্যন্ত যায় না। তখন তাকে বুকে জড়িয়ে নিয়েছে এবং তিনি তার সমস্ত প্রয়োজনকে মিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার করা। ইস্তেগফার আমাদের চলতে ফিরতে আমরা যত গুনাহ করেছি, যদি সকাল সন্ধ্যায় ইস্তেগফার করতে পারি, আমাদের সমস্ত গুনাহকে মাফ করবেন কে? আল্লাহ। সর্বদা মাফ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে মাফ করবেন শুধু ইস্তেগফার করার দ্বারা। আর রাসূলের প্রতি বেশি করে দরুদ প্রেরণ করা। আল্লাহ রাসূলের প্রতি যদি দরুদ প্রেরণ করা হয়, আল্লাহ এবং তার রাসূল খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি জীবনে এরকম হাজারো ঘটনা আছে। আগেকার বাদশাদের তো আদত ছিল, তারা সারাদিন বাদশাহীর কাছে ব্যস্ত থাকতে এবং রাতের বেলায় নিজের আরামের বোনকে হারাম করে প্রজাদের খবর নিতেন যে আমার এলাকার মধ্যে আমার বোন প্রজাটা কষ্টের মধ্যে আছে। আর আমাদের দেশের মানুষ যখন সরকার হয়, যখন এমপি হয়, যখন মন্ত্রী হয়, দেখবেন এমপি মন্ত্রী হওয়ার আগে কৃষক যখন কৃষি কাজ করে একেবারে মাঠের মধ্যে চলে যায়, যা বুকের সঙ্গে ধরা ধরে, ঠিক কিনা? চায়ের দোকানে যায়, সব জায়গায় যায়, তাদের সাথে মিশে। যখন এমপি হয়, মন্ত্রী হয়, বলেন তাদের নিকটে যাওয়া যায়? যাওয়া কিন্তু যায় না। কিন্তু আগেকার যারা বাদশা ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা এমনকি ছিলেন না, তারা সারাদিন কাজ করার পরেও রাতের বেলায় প্রজাদের খোঁজ নিতেন যে আমার এলাকার মধ্যে, আমার মহল্লার মধ্যে, আমার দেশের মধ্যে কোন লোকটি কষ্টের মধ্যে আছেন, তারা তালাশ করতেন। তো বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি একবার আদত অনুযায়ী, অভ্যাস অনুযায়ী রাতের বেলা বের করেন একা একা ছদ্মবেশে। এটা নবীদের সুন্নাহ, রাসূলদের সুন্নাহ। আমার বন্ধুরা, গভীর মনোযোগ। বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি অনেক রাতে গভীরে তিনি ছদ্মবেশে বাইরে করে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন 4টা লোক কি যেন ফিসফিস করে আওয়াজ করে। কয়টা লোক? 4টা লোক ফিসফিস করে আওয়াজ করতেছে। বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তাদের কাজকর্মগুলো ভালো করলেন। যখন ভালো করতেছেন, একটা ওই 4টা ব্যক্তির ভিতরে একটা ব্যক্তি ভালো করলেন যে ওখানে কে যেন দাঁড়িয়ে আছে। তখন একজন গিয়ে বলতেছেন, তুমি এখানে দাঁড়া কেন, এদিকে আসো। বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তাদের
কাছে ডাকে নিয়ে আসছেন, এসে বলতেছেন যে আমরা 4 জন চোর, আমরা চুরি করব, তুমি কি আমাদের সাথে চুরি করবা? ওই 4টা চোর বাদশাকে চিনতে পারে না, বলতেছে আমি তোমাদের সাথে চুরি করতে পারি, তবে তোমাদের যোগ্যতা কি সেই যোগ্যতা আগে আমাকে বলো। যদি তোমাদের যোগ্যতা অনুযায়ী যদি তোমরা চোর হও তাহলে আমি তোমাদের সাথে চুরি করব। একজন বলতেছেন আমার যোগ্যতা হলো কানের যোগ্যতা, আর একজন বলতেছেন আমার চোখের যোগ্যতা আছে, আর একজন বলতেছে আমার হাতের যোগ্যতা আছে, আর একজন বলতেছেন যে আমার নাকের যোগ্যতা আছে। চারজন তাদের 4টা যোগ্যতার কথা বলে। যে ব্যক্তির কানের যোগ্যতা ওরা বলতেছেন যে যেই বাড়িতে আমরা চুরি করতে যাব ওই বাড়িতে যদি কুকুর থাকে, কুকুর, এই যে আমাদের এলাকার মধ্যে যে কুকুর, এমন কুকুর কিন্তু আগে ছিল না। আগেকার রাজা বাদশার বাড়িতে যে কুকুর ছিল, এই সমস্ত কুকুর বাজারে গিয়ে বাজার করে কুকুরের কাছে গলায় লটকা দিলে মাছ গোশত বাড়িতে নিয়ে আসতেন এবং কুকুরকে দিয়ে শিকার করাতেন। শিকার, যে হরিণ শিকার করে নিয়ে আসো, পাখি শিকার করে নিয়ে আসো, কুকুর সেগুলো শিকার করে বাসায় নিয়ে আসতো। এরকম কুকুর পাহারা দিতেন, বাড়ি পাহারা দিতেন কুকুর। একটা চোর বলতেছেন যে আমার যোগ্যতা হলো যে আমি কুকুরের ভাষা বুঝি। বাড়িতে যখন চুরি করতে ঢুকবো, কুকুর যে ঘাউ ঘাউ করে ওঠে, ঘাউ ঘাউ করে ওঠে, কুকুর কি বোঝায় সেটা বুঝি আমি। এই যোগ্যতা আমার মধ্যে আছে। যোগ্যতা ছোট না বড়? বলেন ছোট না বড়? অনেক বড় কিন্তু যোগ্যতা। যে ব্যক্তি হাতের যোগ্যতা, ও বলতেছেন যে বাড়িতে ঢোকার পরে সিন্ধুকের মধ্যে কি আছে ওইটা যেখানে তালা মারা থাকে, আমি এরকম তালি দেওয়ার সাথে সাথে 2 হাতকে মিলাইয়া তালি দেওয়ার সাথে সাথে সিন্ধুকের তালা খুলে যায়। আর যে ব্যক্তির নাকের যোগ্যতা, ওরা বলতেছেন যে আমি নাকের দ্বারা ঘ্রাণ নিতে পারি এই সিন্ধুকের মধ্যে কি পরিমাণ টাকা পয়সা আছে, কি পরিমাণ গহনা কাটি আছে, এটা আমার নাকের দ্বারা আমি এটা বুঝতে পারি। এই যোগ্যতা আমার মধ্যে আছে। কয়টা গেল? 3টা। আর 4 নম্বর বলতেছেন, 4 নম্বর ব্যক্তি বলতেছেন আমার যোগ্যতা হলো গভীর রাতে, আধার রাতে যাকে আমি একবার দেখি, দিনের বেলায় তাকে আমি দেখতে টের পাই। আধারে একজন হেঁটে যাচ্ছে গভীর রাতে, কিন্তু পাশ থেকে আমি যদি তাকে দেখি, রাতের আধারে দেখলে, দিনের বেলায় দেখলে আমার টের পাই। 4 জন ব্যক্তি তাদের 4টা যোগ্যতার কথা বললেন। তখন বাদশাকে তো তারা 4টা চোর চেনে না। বাদশা বলতেছেন তোমাদের যোগ্যতা অনেক ভালো, তোমাদের সাথে চুরি করা যায়। তো 4টা চোর বলতেছেন তুমি তো খুব সাংঘাতিক চোর, আমাদের যোগ্যতা সম্পর্কে তুমি জানলে, কিন্তু তোমার যে যোগ্যতা সে যোগ্যতা আমাদেরকে বললে না। ভাগ নেওয়ার সময় তো সমানই ভাগ দিবেন, আগে তোমার যোগ্যতার কথা বলেন। বাদশা এবার চিন্তা করলেন আমি কি যোগ্যতার কথা বলবো। বাদশা কিছুক্ষণ নীরব থাকার পরে বলতেছে আমার যোগ্যতা হলো যে কেউ যদি অপরাধ করে ধরা পড়ে, আমি আমার দাড়িটাকে যদি ডান দিকে ঘোরায় সে ব্যক্তির ফাঁসি হয়ে যায়, আর যদি আমি আমার দাড়িটাকে, চেহারাটাকে বাম দিকে ঘোরাই সে ব্যক্তি দেখেছেন খারাপ পেয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4টা চোর বলতেছে ভালোই হয়েছে, চুরি করতে গিয়ে যদি ধরা পড়ি তাহলে তো আমাদের ভয় নাই। আপনার দাড়িটাকে ডান দিকে ঘোরাবেন, আমরা বেকুসুর খালাস পেয়ে যাব, আমাদের কোনো ভয় নাই। 4টা চোর আর বাদশা সুলতান মাহমুদ কয়জন হলেন? 5 জন। পরামর্শ করতেছেন কার বাড়ি চুরি করা যায়। একজন বলতেছেন এমপি মন্ত্রী সবার বাড়িতে তো চুরি করলাম, এলাকার এমন কোনো বাড়ি নাই
একটা বাড়িতে তো বাদ রইল না, সব বাড়িতে তো চুরি করছি, কিন্তু উন্নত করতে পারি নাই। আজকে জীবনে শেষ চুরি। কনে চুরি করা যায়? আজকে বাদশার বাড়িতে চুরি করা। কার বাড়িতে? বাদশার বাড়িতে। বাদশা কোথায়? ধরে বলেন বাদশা কোথায়? বাদশা কিন্তু তাদের সাথে। তার জন্য সিদ্ধান্ত যে আজকে বাদশার বাড়িতে আমরা, সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে আমরা চুরি করব। তো সুলতান মাহমুদ বলতে ঠিক আছে, তোমাদের সাথে আমারও একমত, আমরা আজকে বাদশার বাড়িতে যাব। এই চারটা চোর এবং সুলতান মাহমুদ গজনবী যখন পাঁচজন মিলে রওনা করছে, বাদশার বাড়িতে যখন ঢুকবে তখন কুকুর তো ঘ্যাও ঘ্যাও করে উঠছে। যখন কুকুর ঘ্যাও ঘ্যাও করে উঠছে, ওই যে চারজন আছে, চারজনের ভিতরে একজনের যোগ্যতা কি? কুকুরের ভাষা সে বলছে। কুকুর কি বলছে? তখন বলছেন তার ভিতরে ঢোকা যাবে না। কেন? কুকুর তার ভাষায় বোঝাইতেছে, কুকুর সতর্ক করতেছে, রাজপ্রাসাদের মধ্যে যারা আছো সবাই সজাগ। বাদশা তার মেহমানদেরকে নিয়ে, বাদশা তার বন্ধুদেরকে নিয়ে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করতেছেন। সুবহানাল্লাহ। বলছে ভিতরে যাওয়া যাবে না, বাদশা আমাদের সাথে আছে। চারজনের একজন বলতেছে বাদশা আমাদের সাথে আছে, রাজপ্রাসাদের মধ্যে যাওয়া যাবে না, যদি যায় তাহলে কিন্তু খবর আছে। আর তিনজন বলতেছে এতদিন তোর মাথা যেমন ভালো ছিল এখন ভালো না, বাদশা আমাদের সাথে আসবে, এও তো চোর আমাদের সাথে। যে ব্যক্তি কুকুরের ভাষা বলছে ওই ব্যক্তির কথা মানতেছে না। তখন বলতেছে ঠিক আছে, ধরা খেলে চারজনই খাবো, চল। ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকার পরে যে ব্যক্তির নাকের যোগ্যতা, ভিতরে ঢোকার পরে সিন্ধুকের কাছে নাক নেয়, বলে এই সিন্ধুকের টাকা পয়সা স্বর্ণ মুদ্রা সব আছে। আরেকজনের যোগ্যতা হলো তুই হাতে তালি বাজা, সাথে সাথে সিন্ধুক খুলে যায়। এরকম করে 5টা বস্তা টাইট করে মালামাল বাঁধছে পাঁচজনে। 5টা বস্তার মালামাল বেঁধে একজন চোর বলতেছে যে আজকে যে চুরি করছে আর জীবনে চুরি করতে হবে না, তবে বাদশা কোন ঘরে ঘুমায় চলো একটু দেখে আসি। জীবনে তো ঢুকতে পারে একটু ভিতরে তা দেখে আসি। এখন বাদশা যেখানে ঘুমায় সেখানে গেছে, যাওয়ার পরে বিছানা দেখে অবাক হয়ে গেছে। একজন আর একজনের বলতেছে যে সারা জীবন চুরি করে এরকম প্রাসাদও বানাইতে পারবো না, এরকম বিছানাও বানাইতে পারবো না, রাত তো এখন অনেক বাকি আছে। বাদশার বিছানায় একটু ঘুমায়, বাদশাও তো নাই, একটু ঘুমায় আছে। সকাল পর রাখতে বের হয়ে যাবো। চারজনই ঘুমাইছে। বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাদের সাথে থাকার পরে চারজন যখন ঘুমাইছে, বাহির থেকে এসে দরজার খিলটা লাগাইয়া দিচ্ছেন। তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, জিকির আজকার করছেন, ফজরের সালাত আদায় করে সিংহাসনে বসে উজিরদেরকে অর্ডার করলেন, যা দেখো আমার রুমের মধ্যে 4টা চোর আছে, তাদেরকে ধরে নিয়ে আসো। এখন ওই চারজনের ভিতরে একজনের যোগ্যতা কিন্তু যে তালার কাছে, খিলের কাছে গিয়ে এরকম ভাবে তালি দিলে কি হয়ে যায়, দরজা খুলে যায়। কিন্তু দরজা তো হলো বাহির থেকে লাগানো, তালি মারতেছে আর কাজ হচ্ছে না। চারজনকে ধরে আনা হলো। সারা রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে গেল বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে ডাকাত পড়েছিল, 4টা ডাকাতকে ধরা পড়েছে। সবাইকে দেখলেন সেই 4টা চোর বড় ডেঞ্জারাস চোর। এলাকার মধ্যে এমন কোনো বাড়ি নাই, এমন কোনো এলাকায় নাই তারা চুরি করে নাই। সেই 4টা চোর যখন ধরা পড়ছে, 4জনকে কাঠ ধরায় দাঁড়া করানো হয়েছে। বাদশা সিংহাসনের মধ্যে বসে আছে। সবাই রায় দিয়েছে যে হুজুর, এই 4টা চোর এলাকার মধ্যে এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই তারা চুরি করে নাই। এদেরকে এমন শাস্তি আপনি দেন, এদেরকে ফাঁসি ঝুলান, যাতে করে এলাকার মধ্যে আর কোনো চোর না পয়দা হয়। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। এখন যখন রায় দিবে, ওই কাঠগড়ার মধ্যে যে 4জনকে এক জায়গায় রাখানো হয়েছে আসামিদেরকে, ওই 4জনের ভিতরে একজনের যোগ্যতা কি আপনাদের মনে আছে? বলেন তো কি? একজনের যোগ্যতা হলো রাতের আধারে যদি
দেখে, দিনের বেলায় তাকে চেনে। তখন ওই ব্যক্তি বলতেছেন, বাদশা, রাতের বেলায় চুরি তো আমরা 4 জন করি নাই, চুরি করছি 5 জন। উজিরদেরকে বলতেছেন যে রাতের বেলায় চুরি তো আমরা 4 জন করি নাই, চুরি করছি 5 জন। ফাঁসি যদি আমাদের হয় 5 জনের হবে। সবাই তো অবাক হয়ে গেছে যে আরেকজন কই, আরেকজন কি পলাইছে? বলতেছে না, আরেকজন পলাই নাই, আরেকজন সিংহাসনের মধ্যে বসে আছে। আল্লাহু আকবার। আরেকজন সিংহাসনের মধ্যে বসে আছে। ফাঁসি যদি দিতে হয় আমাদের 5 জনকে দেন। তখন সমস্ত ঘটনা বাদশার কাছে খুলে বলছেন। বাদশা তখন সমস্ত ঘটনা প্রজাদের মাঝে খুলে বলছেন এবং ওই 4টা চোর বাদশা সুলতান মাহমুদকে সবিতার কিতাবের মধ্যে রাখে। ওই 4টা চোর এমন ভাবে ইস্তেগফার করে, এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয় এবং তারা তওবা ইস্তেগফার করে ওই জামানার ভিতরে তারা 4 জন চোর আল্লাহর ওলি হয়ে যান। আল্লাহু আকবার। এই জন্য ইস্তেগফার যে যত ইস্তেগফার করবে তার অন্তর তত পরিষ্কার থাকবে। এই যে আমাদের জামার মধ্যে যদি ময়লা পড়ে, শরীরের মধ্যে যদি ময়লা লাগে, জামা পরিষ্কার করার জন্য আমরা বিভিন্ন মেডিসিন ব্যবহার করি, গায়ে ময়লা ওঠানোর জন্য বিভিন্ন সাবান ব্যবহার করি, কিন্তু মানুষের কলবের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে কিছু গুনাহ করার কারণে স্পট পড়ে যায়, অন্তরটা কালো হয়ে যায়। সেই অন্তরটাকে পরিষ্কার করার মেডিসিন হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ প্রত্যেক নামাজের পরে ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দিনের বেলায় 100 বার ইস্তেগফার করবে, ওই ব্যক্তি মৃত্যু করার সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এজন্য আমরা এই আলোচনা থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? বেশি বেশি করে ইস্তেগফার করা। যে ব্যক্তি যত ইস্তেগফার করবে তার কলব তত পরিষ্কার থাকবে।